আসলে আমি চাই আমার যে ক্যারিয়ারটা হোক সেটা অনলাইন ভিত্তিক হোক, নিজের ঘরে বসে থেকে যাতে পরিবারের হালটা ধরতে পারি, তার জন্য আমার মোটামুটি এই পিসিটা বিল্ড করা। আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের অ্যানাদার পিসির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি মাকসুদুল হাসান। আজকের ভিডিওটা হচ্ছে ৬৩,০০০ টাকায় একটা 11 Gen i5 দিয়ে পিসি বিল সিয়াম ভাইয়ের জন্য। নরসিংদী মাধবদী থেকে উনি আসছে একেবারে সপরিবারে, ভাই বাবা মা সবাই আছে। পিসি বানানো হয় না এখনো, পিসি বানানো হবে পরে, কিন্তু পিসি বানানোর থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে হাসান ভাইয়ের সাথে একটা ব্লগ করা। সো কিছু করার নেই, পিসি বানানোর আগে আমরা ব্লগ করতেছি। আর এই ভাইয়ের এই ভিডিওটা দিয়ে আপনারও কিন্তু একটা উপকার হতে পারে। ধরেন আপনার বাজেট যদি ৬৩,০০০ টাকার আশেপাশে থাকে এবং আপনার পছন্দ যদি থাকে 11 Gen এই i5 প্রসেসর, এবং আপনিও যদি চান 22 ইঞ্চি একটা মনিটর সহ 256 SSD 1 TB হার্ড ডিস্ক সহ এরকম একটা পিসি বিল্ড করার, তাহলে কিন্তু আপনি এই ভিডিও থেকে আইডিয়া নিতে পারবেন। যেহেতু প্রত্যেকদিন আমার চ্যানেলে পিসি ভিডিও দেই, প্রত্যেক দিনের প্রাইস, প্রত্যেক দিন আপডেট। সো কানেক্টেড থাকবেন, আশা করতেছি কোনো না কোনো ভিডিও দেখে আপনার শপের পিসিটি আপনারা বিল করে নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। পিসি দিয়ে ফ্রিল্যান্সিং করবেন, ফ্রিল্যান্সিং শিখছেন না শিখবেন? শিখবো। ওকে, আপাতত কম্পিউটারে কি কাজ পারেন? আপাতত অফিস অ্যাপ্লিকেশন সবগুলা করা শেষ, বেসিকটা শেখা হয়েছে। এখন বড় কোর্স করার ইচ্ছা আছে। ওকে, তার মানে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো কমপ্লিট। আচ্ছা, এগুলো হচ্ছে কম্পিউটারে হাতে খড়ি। এটা শেখার পরে কম্পিউটারের সাথে আপনার একটা ভালো কানেকশন হয়ে যাবে। এরপরে আপনি চালানো শিখে যাবেন। তারপরে ফ্রিল্যান্সিং কি করবেন, মানে গ্রাফিক্সের কাজগুলো শিখবেন। মূলত বেসিক্যালি গ্রাফিক্সের কাজ দিয়ে তো ফ্রিল্যান্সিং করা। এই ফ্রিল্যান্সিং করে কি লাভ হবে বলেন? ফ্রিল্যান্সিং করে আসলে আমি চাই আমার যে ক্যারিয়ারটা হোক সেটা অনলাইন ভিত্তিক হোক, নিজের ঘরে বসে থেকে যাতে পরিবারের হালটা ধরতে পারি, তার জন্য আমার মোটামুটি এই পিসিটা বিল্ড করা। ওকে, সো মূল কথা এটাই, যে কোনো বিজনেস বলি সবকিছু এখন অনলাইনের সাথে সম্পৃক্ত। যদি আপনি এই সেক্টরটাতে একটু আগায় থাকেন তাহলে কিন্তু আপনার পিছনের দিকে তাকাতে হবে না। বাট যারা এখনো কম্পিউটার জানেন না তাদের কিন্তু যত বড় শিক্ষিত আপনি হন না কেন, চাকরি পেতে অনেক কষ্ট হবে, কারণ প্রত্যেকটা সেকশনেই কিন্তু কম্পিউটার থাকবেই মাস্ট। আর ফ্রিল্যান্সিং এমন একটা জিনিস যেটার জন্য আপনার অন্যের ধন্যা দিতে হবে না। আপনি নিজে যদি পারেন, আপনি যদি নিজে শিখতে পারেন এই ফ্রিল্যান্সিংটা, তাহলে আপনি নিজের ঘরে বসে কিন্তু বিদেশের টাকা আর্ন করতে পারবেন। আর বাবার সাথে আছে, বাবার সামনেই কিন্তু প্রমিস করে ফেলছে অলরেডি, সংসারে হাল ধরার চিন্তা ভাবনা আছে। আঙ্কেল আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন? আপনি তো এখনো মোটামুটি অনেক স্ট্রং আছেন, কিন্তু তার আগেই ছেলে এখনই হাল ধরতে চাইতেছে সংসারে, লেখাপড়া করতেছে, তারপরে পাশাপাশি কম্পিউটার কাজ শিখবে। আচ্ছা, পিসি কিনে দিলেন, কতদিন যাবত বায়না ধরছে যে পিসি কিনতে হবে? মোটামুটি আজকে 2-3 বছর হবে। 2-3 বছর ধরেই, তার মানে অনেক দিনের আসলে একটা লালিত স্বপ্ন আজকে পূরণ হতে যাচ্ছে। আমরা আজকের পিসিটা বিল করতেছি ইন্টেল দিয়ে। অনেক সময় আমরা এমডি দিয়েও পিসি বিল করি, এক এক জনের পছন্দ আসলে এক এক রকম। আমাদের আজকের পিসি বিল করছি আমরা সিয়াম ভাইয়ের জন্য। বাবা আছে সাথে, পিছনে মা আছে, ছোট ভাইও আছে। ছোট ভাই না, কি নাম? সাইম ভাই। ওকে, তাহলে এই ছোট ভাই যিনি আছেন উনিও কিন্তু এখন বড় ভাইয়ের সাথে পাশাপাশি কম্পিউটারটা পাবে। ছোটবেলা থেকেই মোটামুটি একটু কিন্তু শেখাটা হয়ে যাবে। সো আমার মনে হয় ভালো একটা ফিউচার ওনাদের জন্য ওয়েট করবে, এবং যেটা বলছে ভাইয়া ফ্যামিলির হাল ধরবে। সো এটা কিন্তু একটা বিশাল বড় চিন্তাভাবনা, এবং আমি চাই আমার ভিডিও দেখা প্রত্যেকটা মানুষ নিজের পায়ে নিজে দাঁড়াক, নিজে নিজে স্বাবলম্বী হোক। আঙ্কেল, কেমন লাগে এই যে ছেলে পিসি নিতেছে, আজকে থেকে কাজ শুরু করবে এবং সংসারে হাল ধরতে চাইতেছে, আপনার অনুভূতিটা কি? এখন তো ভালোই লাগতেছে, নেওয়ার পর বাসা নেওয়ার পর ঠিক মতো কাজ শিখে তাহলে ভালো শিখতে হবে। হ্যাঁ, শিখতে হবে। হাসান ভাই কিন্তু এই যে কম্পিউটার ভিডিও বানায়, হাসান ভাই বাইরের ভিডিও বানায়, হাসান ভাই যে এখানেও বসে থাকে, খুব বেশি একটা কষ্ট করে না, মাথার ভিতরে কিন্তু ইটের বোঝাও নেয় না, কিন্তু হাসান ভাই কিন্তু চলতেছে। সো পরিশ্রম ছাড়া কিচ্ছু হবে না। আমার থেকে আরও অনেক আগে ইউটিউবিং শুরু করছে, আরও 5 বছর আগে শুরু করছে, কিন্তু এখনও আমার থেকে অনেক নিচে আছে। তো পরিশ্রম আসলে কাউকে কখনো ফেরায় না। আমার লাস্ট ভিডিওটা যারা দেখছেন, আমার চ্যানেলে একটা ভিডিও দিছি, আবারও একটু স্মরণ করতে চাই সেই ভাইকে, সাকিব ভাইয়ের কথা। সাকিব ভাই একটু মানসিক প্রতিবন্ধী, আমাদের মতো স্বাভাবিক না, কথা বলতে পারে না, ঠিকমতো দাঁড়াইতে পারে না, বাট লেখাপড়া করতেছে ইন্টারমিডিয়েট 2nd ইয়ারে। পাশাপাশি উনি কিন্তু গেমিং লাইভ স্ট্রিমিংও করবে। তো আপনারা সবাই সেই ভিডিওটা দেখছেন, অনেকেই সেই ভিডিও দেখে আমাকে মানে মেসেজ করছেন যে ভাই এই ভিডিওটা বানানোর জন্য থ্যাঙ্কস। সাকিব ভাই থেকে আমরা ইন্সপায়ার্ড হব, ওকে দেখে আমরা শিখবো যে যদি ইচ্ছা শক্তি থাকে আমরা আমাদের টার্গেটে পৌঁছাইতে পারবো। অনেক অনেক ভালোবাসা রইল সাইম ভাই আপনার জন্য, আর ফুল ফ্যামিলিকে আমার পক্ষ থেকে অনেক অনেক থ্যাঙ্কস। পিসিটা এখনও বানানো হয়নি, পিসি বানাবেন। তবে যাওয়ার আগে আরেকটা জিনিস বলে দিতে চাই, মাল্টিপ্লান থেকে যারা পিসি বিল করে নেবেন, আমার এই ভিডিওর মাধ্যমে আবারও একবার সতর্ক করে দিতে চাই, 2-একটা দুর্ঘটনা কিন্তু আমাদের এখানে ঘটছে এর আগে। মাল্টিপ্লানের নিচ থেকে কখনো রিক্সায় পিসি নিয়ে কোথাও যাবেন না, সিএনজি নিয়ে যাবেন, কারণ রিক্সার সাথে কিছু দুর্ঘটনা ঘটে, যারা প্রতারিত করে জনগণের কাছ থেকে পিসিগুলা নিয়ে যায়।
যাই হোক, আজকের ভিডিওতে কি কি কম্পোনেন্ট আছে এবার একটু আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। ইন্টেলের i5 প্রসেসর, আর এটা 11 Gen 11400। আসলে প্রসেসরের যে মডেলগুলো আছে দেখেন, এখানে যদি 11 দিয়ে শুরু হয় এটা বোঝা যাবে যে এটা 11 Gen। এখানে যদি 12 দিয়ে মডেল শুরু হয় তাহলে এটা 12 Gen। 10 দিয়ে যদি শুরু হয় তাহলে সেটা 10 Gen। এটা আসলে বোঝার একটা সহজ উপায়। এই প্রসেসরটাতে থাকবে 6টা কোর এবং 12টা থ্রেড। এই প্রসেসরের বেস ক্লক স্পিড 2.6, এটা আপ টু স্পিড পাওয়া যায় 4.4 GHz। আর এই প্রসেসরটাতে ইন্টেল UHD 730 গ্রাফিক্স দেওয়া আছে। আমার একটা কথা, আমি আসলে এই যে প্রসেসরের স্পেসিফিকেশনগুলি আপনাদেরকে বলে দিই, বলে আমার যেমন মুখস্থ হয়ে গেছে আমি চাই আপনাদেরও মুখস্থ হয়ে যাক। সো এই প্রসেসরটা থাকবে 11 Gen i5। বিল্ডের সাথে যে মাদারবোর্ড আজকে ব্যবহার করতেছে এটা হচ্ছে প্রাইম সিরিজের H510M-K ASUSের একটা মাইক্রোটিএক্স মাদারবোর্ড। বাজেট ভালো থাকলে আপনি এর থেকে আরও বেটার বোর্ড নিতে পারবেন, তবে এই প্রসেসরের জন্য এটা মোটামুটি চলবে, কোনো সমস্যা নেই। আর আজকে বিল্ডের সাথে র্যাম ইউজ করা হচ্ছে PNY XLR8 3200 MHz 8GB একটা র্যাম। দেখেন এখানে PNY আমরা কেউ ইউজ করি, কেউ কোর্সায়ার ইউজ করি, কোনো র্যামই খারাপ না, সবগুলাই বেটার র্যাম। অনেকে আছে কোর্সায়ারের সাথে এটাকে কম্পেয়ার করতে গেলে একেবারেই বাদ দিয়ে দেন। কোর্সায়ার যে ইম্পোর্টারের প্রোডাক্ট, এটাও সেম ইম্পোর্টার। দেখেন এখানেও স্মার্টার স্টিকার আছে। সো লাইফ টাইম ওয়ারেন্টি দুইটা র্যামেরই, দুইটাই 3200 MHz। যদি আপনি এইটা কিনে 400-500 টাকা সেভ করতে পারেন, এই 400-500 টাকা দিয়ে এমনও হতে পারে আপনি কেসিংটা আরেকটু বেটার নিতে পারবেন। সো যে জায়গায় কম্প্রোমাইজ করলে আপনার টাকা সেভ হবে বাট প্রোডাক্টের গুণগত মান খুব একটা মানে লো হবে না, সেগুলো আপনি কম্প্রোমাইজ করবেন। এই একটা র্যাম থাকতেছে আপাতত, পরবর্তীতে চাইলে উনি আরও র্যাম অ্যাড করতে পারবে। তবে এখানে আরও টাকা সেভ করা যেত, যদি 9GB র্যাম নিত তাহলে আরও 300-400 টাকা কিন্তু কমে যেত। 256GB অ্যাপাচারের একটা NVMe M.2 আছে। আর যেহেতু বলছি আগেই, দুইটা স্টোরেজ আছে আমাদের এই বিল্ডে, একটা SSD পাশাপাশি আর একটা হার্ড ডিস্ক 1TB Toshiba P300 7200, 7200 RPM এর একটা হার্ড ডিস্ক। সো এই হার্ড ডিস্কটা থাকবে, আপনি চাইলে হার্ড ডিস্ক রিমুভ করতে পারেন, সেক্ষেত্রে 3500 টাকার মতো আপনার বাজেট থেকে কমে যাবে। আর বিল্ডের সাথে যে পাওয়ার সাপ্লাই ইউজ করা হচ্ছে ডিপকুলের DA500 80+ বোন সার্টিফাইডের 5 ইয়ার্সের ওয়ারেন্টি সহ একটা পাওয়ার সাপ্লাই। যাদের বাজেট আরও 500 টাকা বাড়াইতে পারবেন তারা চেষ্টা করবেন কোর্সায়ারটা নিতে। ওই পাওয়ার সাপ্লাইটা আমার স্পেশালি ব্যক্তিগত একটু বেশি পছন্দ। আর আমাদের এই বিল্ডের সাথে একটা কুলার আছে রেড্রাগনের, এখানে রাখা আছে। আজকে কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্ট বক্সের ভিতরে আছে, এই জন্য ওয়েটও বেশি। আমরা কিন্তু পিসি বিল্ডের আগে আজকে ভিডিও করতেছি। এটা রেড্রাগন মডেল হচ্ছে CC1011, স্টক কুলার থেকে একটু বেটার। আর যাদের লিকুইড কুলার অথবা এয়ার কুলার লাগানোর ইচ্ছা আছে, বাজেট থাকলে অবশ্যই সেটা নিতে পারেন, বেটার কুলিং সিস্টেম আপনারা পাবেন। আর বিল্ডের সাথে একটা মনিটর আছে স্যামসাং ব্র্যান্ডের 22 ইঞ্চ ফুল এইচডি IPS প্যানেল সহ। এবং এই স্যামসাং মনিটরটার বেলা একটু বলতে হয়, আপনারা অনেকে আছে MI মনিটরটা নিতে চাচ্ছেন, 24 ইঞ্চি মাত্র 13,500 টাকায় পাওয়া যায় এই জন্য। কিন্তু আমার কথা হচ্ছে, যেখানে আপনি 3 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন অন্য সব মনিটরের ক্ষেত্রে, সেখানে MI-এর ওয়ারেন্টি অনলি 1 ইয়ার। সেটা অনেকেই না জেনে পিসিটা বানানোর সময় MI মনিটর নিয়ে যান, বাট ওয়ারেন্টির সময় আসলে আপনি অবাক হন যে আমি নিজে জানি না এটার ওয়ারেন্টি 1 ইয়ার। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই বাজেটে আপনারা স্যামসাং কিংবা অন্য কোনো একটা মনিটর নিয়ে নিতে, যদি 2-1000 টাকা বাড়ুক, ওয়ারেন্টি পাবেন ফুল 3 ইয়ার্স। আর স্যামসাংয়ের মনিটরটার মডেল হচ্ছে LF22T350FHWXXL। আমাদের আজকের বিল্ডের সাথে কিন্তু একটা মাউস আছে হ্যাভিটের প্রো গেমিং, আর এটা লাইটিং সহ একটা মাউস, চমৎকার গেমিং মাউস। এবং এর থেকে বেটার আরও অনেক মাউস আছে আমাদের কাছে। যে কোনো গেমিং প্রোডাক্ট লাগুক আপনার, অবশ্যই মাল্টিপ্ল্যানে আসলে কিয়েটাস কম্পিউটারটাতে একটু ঢুমারতে পারেন। ওয়েবসাইটটা ভিজিট করবেন, আমাদের স্ক্রিনে অ্যাড্রেস দেওয়া রইল। আর আজকের বিল্ডের সাথে কিন্তু একটা হেডফোন আছে 3.5mm এর, এটাও হ্যাভিট ব্র্যান্ডের। বাজেটের উপর ডিপেন্ড করে আসলে এই প্রোডাক্টগুলো চুজ করা। এটার মডেল হচ্ছে H2013D। আর আজকের বিল্ডের সাথে যে কিবোর্ডটা আছে এটাও কিন্তু হ্যাভিটের, ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই দেখতেছি হ্যাভিটের। মাল্টি ফাংশন একটা গেমিং কিবোর্ড, এটাতে 8GB লাইটিং আছে। আমাদের আজকের বিল্ডের সর্বশেষ কম্পোনেন্ট হচ্ছে চেসিস। এই চেসিসটা আমাদের অনেকগুলো ভিডিওতে দেখছেন, কম্পিউটার কেস বলি আর ক্যাবিনেট বলি, যাই বলি না কেন, এটার মধ্যে প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু আমরা ইনস্টল করে দিব। ফ্রন্টের টোটাল পার্টটা হচ্ছে একটা গ্লাস সহ, টেম্পার গ্লাস। আর এটা কিন্তু সামনে গ্লাস, সাইডে গ্লাস দেওয়া থাকে, 4টা ফ্যান থাকবে, রিং 8GB লাইটিং সহ। এবং ফ্রন্টের এই পার্টটা কিন্তু খোলা যায়। আমি যদি একটু খুলে দেখাই, আমি অনেক ভিডিওতে আগে আপনাদেরকে এটা খুলে দেখাইছি, এটা খুবই হেভি। আর এখানে যে ফ্যানগুলো আছে চাইলে আপনি এখানে খুলে কিন্তু পরিষ্কার করতে পারবেন। যাই হোক, আজকের মতো চলে যাচ্ছি। টোটাল পিসিতে খরচ হয়েছে 63,000 টাকা। যাদের বাজেট এরকম আছে তারা চাইলে ভিডিও থেকে আইডিয়া নিতে পারেন। আপনার পছন্দ মতো কোনো প্রোডাক্ট চাইলে এখানে অ্যাড করতে পারবেন, চাইলে রিমুভ করতে পারবেন। মাল্টিপ্লান লেভেল 7 75657 আমাদের হোল্ডিং নাম্বার। সম্পূর্ণ ভিডিওটা যারা দেখছেন না টেনে তাদেরকে আরও একবার থ্যাঙ্কস। রেগুলার পিসির ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকতে হবে। নেক্সট ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।